1.5 লাখ দামের ফোন গাড়ির চাকার তলে পড়ে এই অবস্থা। বন্ধু অনেকটাই মন খারাপ করছিল, কারণ মাত্র 2 মাসে 1.5 লাখ দামের ফোন একদম ভেঙে তছনছ হয়ে গেছে। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি বের হচ্ছি ওই ফোনটি সারার জন্য, কারণ বন্ধু আমাকে ফোন দিয়ে বলছে ফোনটি নাকি সে সার্ভিসিং করবে। তার জন্য আমি সকাল সকাল বের হলাম ফোনটি সার্ভিসিং করার জন্য। তো সর্বপ্রথম আমি প্রজেক্ট থেকে বের হলাম, প্রজেক্টটি ঘুরে ঘুরে দেখলাম, অনেক সুন্দর লাগতেছে দেখতে। অ্যাকচুয়ালি আমরা এখানে আছি আর কয়েকদিন, কারণ কাজ অনেকটাই শেষের দিকে। তো আমরা যেহেতু যাব পাসারসিনি, আমরা এখন পাসারসিনি যাইতে হলে আমাদের ট্রেন দিয়ে যেতে হবে। আমরা ট্রেন স্টেশনের দিকে যাচ্ছি। ট্রেন স্টেশনটি এটা হচ্ছে বাঞ্চার অবস্থিত, আর এই স্টেশনটার নামও হচ্ছে এটা বাঞ্চার, রেল কিডস অফ বাঞ্চার। তো আমরা অলরেডি ট্রেন স্টেশনের ভিতরে ঢুকে পড়ছি। তো এখন আমরা যাব হচ্ছে টিকিট কাটার জন্য। টিকিট কাউন্টারে যায় আমরা শুধু টিকিট কাটবো, কারণ আমার সাথে যে আসছে ওর অলরেডি ট্রেন কার্ড আছে। তো আমরা এখন অলরেডি কার্ড পাঞ্চ করে ঢুকে পড়লাম। তো আমরা এখন উপরে যাচ্ছি, উপরে যায় ট্রেনের জন্য অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছি মাত্র ট্রেন একটু চলে যাচ্ছে। তো আমাদেরকে 2-3 মিনিট অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আবার ট্রেন আসবে, ট্রেনে আমরা চলে পাসারসিনি যাব আগে, কারণ পাসারসিনি আমার ওই বন্ধুবান্ধবরা ওখানে আসবে, ওখানে ওরা কেনাকাটা করবে। তারপর ওইখান থেকে আমরা দেখা করে তারপরে যাব বুকিত বিন্দাং। তো ট্রেনটি চলে আসছে, আমরা ট্রেনের ভিতরে ঢুকে পড়লাম। A few moments later. তো গাইজ আমরা পাসারসিনি পৌঁছে গেছি। আমরা এখন যাচ্ছি নিচের দিকে যায় দেখি যে এখানে অনেক সুন্দর করে বাঁশি সুর বাজানো হচ্ছে। অনেকটাই ভালো লাগছে শুনতে, অনেক চমৎকার লাগতেছে শুনে। তো বিনামূল্যে এখানে বাঁশিটা বাজাইতেছে, যার ভালো লাগে সে টাকাও দিতে পারে, এখানে স্ক্যানার আছে। তো আমরা ওইটা একটু শুনে আমরা নিচের দিকে যাচ্ছি, কারণ আমাদের অনেক কাজ আছে সামনে, আমাদের এগিয়ে যেতে হবে, আমাদের অনেক কাজ, আমাদের বন্ধু বান্ধবের সাথে দেখা করতে হবে। তারপর বলতে না বলতে আমরা অলরেডি পাসারসিনি পৌঁছে গেছি, এখানে আমাদের দেখা করার কথা। তো ওরা এখনও আসেনি, আমরা কল করে শুনলাম ওরা আসতে নাকি আরও দেরি হবে। তো আমরা আপাতত এখান দিয়ে ফুলের দোকান আছে, আমরা এখান দিয়ে ঘুরলাম, ফুলগুলা অনেক সুন্দর দেখলাম, ফুলগুলা হাত দিয়ে দেখলাম, অনেক সুন্দর অনেক চমৎকার ফুল, প্লাস্টিকের ফুল, যদিও এটা অরিজিনাল না, তবে অনেক সুন্দর লাগতেছে। তো আমি এই গোলাপ ফুলটা নিয়ে নিলাম, এটা একদম সুন্দর লাগলো। তো অনেক কিছুই দেখার পর আমরা অবশেষে ওদের সাথে দেখা করলাম। মূলত ওর ফোনটাই হচ্ছে নষ্ট হয়ে গেছে। তো আমরা বেশি দেরি না করে আমরা গ্র্যাব ডাক দিলাম, গ্র্যাবে উঠে আমরা এখন যাচ্ছি বুকিত বিন্দাং লয়েড প্লাজা। আমরা এখন গাড়িতে উঠছি, আমরা এখন যাচ্ছি লয়েড প্লাজার দিকে। লয়েড প্লাজা যাইতে আমাদের এখান থেকে প্রায় হচ্ছে 2 কিলোর মতো লাগবে। তো 2 কিলো যাইতে হবে আমাদের, প্রায় 5 থেকে 10 মিনিট লাগবে। বুঝতেই পারছেন বন্ধুরা, আমার অনেক মন খারাপ, কারণ 1.5 লক্ষ দামের ফোন মাত্র 2 মাসেই ভেঙে একদম শেষ করে দিছে কোনো এক কারণে। তো আমরা কথা বলতেই আমরা লাইট প্লাজায় এদিকে এসে পৌঁছায় গেলাম। তো আমরা ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকেই দেখি যে এখানকার সিঁড়িটি নষ্ট। তো আমার বন্ধু মন খারাপের মাঝে অনেক আনন্দ করে সিঁড়িটা পার হচ্ছে। তো আমরা অলরেডি পৌঁছে গেছি ফোন সার্ভিসিংয়ের দোকানে। তো আমরা 3 নাম্বার ফ্লোরে যাব। 3 নাম্বার ফ্লোরে একটা দোকান আছে, ওই দোকানে যাব। ওই দোকানে দেখাইলাম, কারণ এখানে অনেক ভালো সার্ভিস দেয়। তো এখানে অনেক দাম বলে। তো অন্য একটা দোকানে দেখাইলাম, এখানেও অনেক দাম, তাদের সাথে পড়লো না। পরে লাস্টে এই দোকানের দাম দর মিটিয়ে আমরা ঘুরতে গেলাম অ্যাপেল স্টোরে যাই দেখি 17 প্রো ম্যাক্স। ওয়াও, আমার হাতে ফাইনালি 70 প্রো ম্যাক্স। কালারটা অনেক সুন্দর লাগলো। এখানে ব্লু কালার আছে, তবে যে যাই বলুক 17 ভ্যারিয়েন্টের সবচাইতে আকর্ষণীয় কালার হচ্ছে অরেঞ্জ কালার। আর 70 এর কথা তো না বললেই নয়, এটা একদম স্লিম, একদম পারফেক্ট একটা ফোনগুলো একদম হাতের মাপের, অনেক সুন্দর লাগলো হাতিয়ে। এখানে প্রাইস দেওয়া আছে 7,499 টাকা, বাংলার অনেক টাকায় পড়ে যাবে, 3 লাখ টাকা 3.5 লাখ টাকার মতো পড়ে যাবে। এত টাকা দিয়ে এই মুহূর্তে কেনার সাধ্য আমার নাই, তবে এখন যদি নাও কিনতে পারি ভবিষ্যতে আমি এই 70 কিনবই, বিকজ ওয়ান অফ দ্য বেস্ট ফোন। আইফোনের সবচাইতে এটা হচ্ছে আকর্ষণীয় লুকস। তো আমরা এখন চলে যাব খাওয়ার জন্য, কারণ রাত অনেকটাই হয়েছে। তো আমরা এখন একটা রেস্টুরেন্টে আসছি খাওয়ার জন্য। খাওয়া শেষ করে আমরা ওই ফোনটার কাছে যাব, কারণ ফোনটা সারার জন্য 2 ঘন্টা সময় নিচ্ছে, 2 ঘন্টা আমাদেরকে করতে বলছে। আমরা এখন খাওয়া শেষ করে ওইখানে চলে যাব। তো সবাই আমরা অনেক মজা করে খেলাম, খাওয়ারগুলো অনেক স্বাদ হয়েছিল, অনেক মজা হয়েছিল। বিশেষ করে মাংসগুলো অনেক সফট হয়েছিল। অনেক দিন পর পেটটা ভরে খেলাম, সবাই পেটটা ভরেই খাইছে, কারণ অনেক স্বাদ হয়েছিল। সবাই বলতেছিল একদম চুষাইয়া দিছে, দেখেন সব একদম চেটে সাদা বানিয়ে ফেলছে।
কিন্তু এখনও আমাদের বড়বার খাওয়া হয়নি, কিন্তু আমি খাওয়া শেষ করে হাত ধুতে যাচ্ছি। হাতটা ধুয়ে দেখি এখনও খাইতেই আছে আল্লাহ কখন যে শেষ হবে আল্লাহই ভালো জানে। তো অবশেষে উঠে পড়লো। তো আমরা এখন বিলটা দিয়ে চলে যাব, কারণ আমাদের এখন হাতে সময় নেই একদমই, এখন 10টার উপরে বাজে। তো আমাদের আবার যেতে হবে, এত রাতকে বাইরে থাকা যাবে না, অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হয়। তো আমরা এখন যাচ্ছি সার্ভিসিং স্টোর থেকে আমাদের ফোনটি নেওয়ার জন্য। তো আমরা ধীরে ধীরে যাচ্ছি, খাওয়া বেশি কারণে আমরা হাঁটতে পারতেছি না। অবশেষে আমরা ফোনটি হাতে পেয়ে, ফোনটির মাদারবোর্ড বাদে সব চলে গেছিলো, সব কিছু পাল্টিয়ে গেছি, ডিসপ্লে, পিছনের ব্যাক গ্লাস, সামনের ফ্রন্ট ক্যামেরা সহ মাদারবোর্ড ডাউন হয়ে গেছিলো। এগুলো মিলে অনেক টাকাই খরচ হয়ে গেছে, বাংলার প্রায় 40 থেকে 45 হাজার টাকার মতো খরচ পড়ে গেছে। আসলে শখের কাছে এসব টাকা ম্যাটার করে না।